হ্যালো স্টুডেন্ট, তোমরা কি কখনো ভেবেছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা জিওমেট্রিক্যালি কেমন দেখতে হবে? চলো আজকের ভিজুয়ালাইজ করি। দেখো, আমরা একটা বর্গক্ষেত্র নিলাম যার সাইড হচ্ছে এ। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া কি হবে? এ স্কোয়ার। এখন আমরা আরেকটা বর্গক্ষেত্রের ভেতরে আঁকলাম যার সাইড বা বাহু হচ্ছে বি। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? বি স্কোয়ার। এখন এই বড় বর্গক্ষেত্র থেকে এই ছোট বর্গক্ষেত্রটা বিয়োগ করে দিলাম। তাহলে দেখো আমরা এই সেকেন্ড ছবিটা পাচ্ছি। তাহলে এই সেকেন্ড ছবিটার এরিয়া বা ক্ষেত্রফল কি হবে? এই সেকেন্ড ছবিটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ দেখো, আমরা যে বড় বর্গক্ষেত্রটা নিয়েছিলাম তার ক্ষেত্রফল থেকে এই ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিয়েছি। তাহলে এখানে এরিয়াটা কত হচ্ছে সেকেন্ড ছবিটার? এখানে দেখো, যদি আমরা এই ছবিটাকে দুটো খণ্ডে বিভক্ত করি তাহলে আমরা দুটো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র পাচ্ছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এই ফার্স্ট যে আয়তক্ষেত্র পেয়েছি তার ক্ষেত্রফল এবং সেকেন্ড যে আয়তক্ষেত্র পেয়েছি তার ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে দেখো, এই সেকেন্ড ছবিটাতে এখানে এই বাহুটা হচ্ছে এ এবং এখানে দেখো এ থেকে বিটা বিয়োগ করে দিয়েছি। তাহলে এটা হবে এ বিয়োগ বি। এবং নিচে দেখো, নিচে যে সাইডটা আছে সেখানেও এই টোটাল জায়গাটা ছিল এ, সেখান থেকে আমরা বি বিয়োগ করে দিয়েছি। তাহলে এই হোয়াইট জায়গাটা হবে এ বিয়োগ বি, আর এই যে লম্বাভাবে যেটা আছে ছোট অংশ সেটা হচ্ছে বি। তাহলে দেখো, এই ওপরের যে আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে এ মাইনাস বি। তাহলে ক্ষেত্রফল কি হবে? এ ইন্টু এ মাইনাস বি যোগ এই নিচে যে আয়তক্ষেত্রটা পেয়েছি তার দেখো দৈর্ঘ্য এ মাইনাস বি আর প্রস্থ হচ্ছে বি। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি হচ্ছে? এখন এখান থেকে দেখো, এ মাইনাস বি আর এ মাইনাস বি কমন নিলে কি হচ্ছে? তাহলে আমরা এখান থেকে এ মাইনাস বি কমন নিলে ভেতরে চলে আসছে এই এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।